হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করছি সবাই তোমরা ভালো আছো। আমি আজকে হাঁটতে হাঁটতে ব্লগটা শুরু করলাম। আজকে ব্লগটা করছি, দেখো আমি বাড়িতে আছি, মানে বাপের বাড়িতে আছি ঠাকুরনগর। এখান থেকে আমি এখন যাচ্ছি, কিন্তু আমার সাথে শুধু আমার ছেলে আছে। তা কোথায় যাচ্ছি চলো সঙ্গে থাকো আর আমাকে সাপোর্ট করো, দেখতে থাকো ব্লগটা, দেখলেই বুঝতে পারবে আমি বাপের বাড়ির থেকে কোথায় যাচ্ছি। বাড়িতে বাবা আছে, বাবা জানে যে আমি ছেলেকে নিয়ে ডাক্তারখানা যাচ্ছি। বাবা তো সব কিছু বোঝে না, বাবাকে তাই একটা কিছু বোঝালেই বা হয়, কিন্তু ঠিক ঠিক বোঝাতে হবে। আমার বাবা হচ্ছে সেরকম। বাবাকে বলেছি যে ছেলেকে নিয়ে হসপিটালে যাচ্ছি, কিন্তু বাবা এটা বুঝছে না যে হসপিটালে যাচ্ছি ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে কি করে হয়। আর মেয়েকে রেখে এসেছি বাড়িতে, কারণ মেয়েকে রাখতে পারবে, আর ছেলেকেও আমি রেখে আসতে পারতাম। আমার একাই দরকার, ওকে কোনো ডাক্তারখানায় আমি নিয়ে যাচ্ছি না। সব কিছুই মানে যেহেতু ছেলের সঙ্গে কারোর সাথে সেরকম একটা পটে না, বিশেষ করে বাইরের ছেলেদের সাথে। পাড়ায় আরও বাচ্চাদের সাথে মারামারি করবে। মা কাজ করবে, যেহেতু বাড়িতে অনুষ্ঠান হয়েছে, সারা বাড়ি ছড়ানো। মা কাজ করবে, দেবিকা কাজ করবে, রান্না করবে, যেটা হচ্ছে এই দুদিন ধরে বাড়িতে। আর ও এই সুযোগে হয়তো বাইরের বাচ্চাদের সাথে মারামারি করলো, খেললো, বা খেলতে খেলতে কোথাও মাঠে ঘাটে চলে গেল। তার জন্যে ওকে আমিও সেই রিস্ক পাই না, আর বাড়ির কেউ সেই রিস্ক পায় না। তাতে যদি কিছু একটা হয়ে যায় তাতে আমারই কথা শুনতে হবে। তার থেকে ভালো আমি নিয়েই যাই, তাই ওকে আমি সঙ্গে করেই নিয়ে যাচ্ছি। আর মেয়ে এক জায়গায় দোলনা টানিয়ে এক জায়গায় বসিয়ে রাখলে মেয়ে বসে থাকবে, মেয়ে ঠান্ডা হয়েই থাকবে, কথা শুনবে, ঘরে টিভি দেখবে, কোথাও যাবেও না। তাই মেয়ে ঘরে রয়েছে, নিশ্চিন্ত আছি। আর ওকে আমি নিয়েই বেরিয়েছি, হাঁটছে, লজ্জাও করে না। সবাই তোকে রাখতে চায় না, এটা যে ভেবে লজ্জাও করে না, হাসছে। বসে পড়লাম টোটোতে, যাব স্টেশন হয়ে ট্রেন ধরবো। স্টেশনে যাওয়ার জন্য টোটো ছাড়লো গাড়িটা, এবার আমরা ট্রেন ধরবো। ট্রেনে উঠে পড়লাম, যাব আমি দমদম হয়ে যাব, মানে বাড়িতে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার ক্লাসে। হ্যাঁ বন্ধুরা, আমি আগরপাড়ায় নামবো। আমি দমদম হয়ে আগরপাড়ায় নামলাম, আমি আমার ক্লাসে যাচ্ছি। যেহেতু আমি ক্লাস জয়েন করেছি, আমার অ্যাবসেন্ট করাটা একদমই উচিত হবে না, তাহলে আমি শিখতে পারবো না। তো আমরা ক্লাসে চলে আসলাম। এই দেখো বন্ধুরা, আমি আমার ব্রাইডাল ক্লাসে চলে আসলাম। এখান থেকে আমি বাড়ির থেকে এখানে আসলাম অনেকটা দূর জার্নিং করে। আর আমাদেরকে আজকে শাড়ি পরানো দেখানো হচ্ছে, মানে আজকে আমাদেরকে শেখানো হচ্ছে শাড়ি পরানো। এই শাড়িটা আমরা কত রকমভাবে পরতে পারি, আর বিয়ের শাড়ি, কনের শাড়ি পরানো, সেটাই মেন শেখানোর জিনিস, সেটাই আমাদেরকে আজকে ম্যাম শেখাচ্ছেন। আর সব কিছুই করলাম, আর আমার ছেলেকেও আমি এখানেই বসিয়ে রেখেছি। আর আগে থেকেই যেহেতু জানে যে আমি আসব, মানে আমি তোমার দাদার কথা বলছি, তোমাদের দাদা ভাইকে আমি আগেই বলেছিলাম যে আজকে আমি আসব। তা সেও আমার ক্লাসের বাইরে চলে আসলো। তা এই যে দেখো বন্ধুরা, এই যে আমার মানে ড্রাইভার বলো, যাই বলো, জীবনসাথী বলো, ফ্রেন্ড বলো, স্বামী বলো, মানে বন্ধু বলো, সব থেকে বড় কথা আমার সাথী, জীবনসাথী চলে আসলো, আমাকে সাইকেল করে নিয়ে যাচ্ছে। তো বাড়ি নিয়ে যাচ্ছে না বন্ধুরা, চলো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কোথায় নিয়ে যাচ্ছে। অনেক বেলা হয়ে গেছে, আর আমাদের দাদা ভাই আমাকে ভাত খাওয়াতে নিয়ে এসছে হোটেলে। আমি নেই, আর বাড়িতে রান্নাও করি। দেখাও হলো, বললো চলো ওটাই খেয়েই যাও। খাওয়া দাওয়া করেই আমি চলে যাবো, ট্রেন ধরবো। ছেলেও খাচ্ছে, বা মাথায় হাত ছাড়া, মাথায় হাত দিয়ে খেতে দেবো। টাকাও তো তোমরা দেখলে, তোমাদের দাদাভাই আমাকে কোথায় নিয়ে এসছে, হোটেলে ভাত খাওয়াতে নিয়ে এসছে। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, 3:30 বাজতে যায়, মানে 3টে বেজে গেছে, আমাকে এখানে মাছ ভাত খাওয়াতে নিয়ে আসলো হোটেলে। আর আমি বাড়িতে নেই, সেরকমভাবে রান্না করছে না, ও হোটেলেই খাচ্ছে। আর আমিও হোটেলে খেলাম, অনেক দিন পর হোটেলে খেলাম, তো ভালোই খেলাম।
দুপুরবেলা খিদেও পেয়েছে। সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি সেই 9টার সময়, আর এখন প্রায় 3টে বাজে। তা এখন তো খিদে পেয়েই গেছে, তার ছেলেও খাচ্ছে। আর সব কিছু খাওয়া হয়ে গেল। আর আমি ঠান্ডা খাবো না সেটা তো হয় না, ঠান্ডাটা আমি এইভাবেই খাই, আমার এইভাবে খেতেই ভালো লাগে। ঠান্ডাটা আমি খেলাম, আর তারপরে আমাকে টেনে উঠিয়ে দিল। ট্রেনে উঠে গেলাম, ছেলেও খুব ক্লান্ত, ছেলে ঘুমিয়েও পড়লো। আমি একটু ফোনে গান শুনছি আর ছেলে অনেকটা দূর যাবো, যেহেতু ঠাকুরনগর নামবো, তা আমার অনেকটা দূর বলতে পারো। তা আমি এখন ছেলে ঘুমিয়ে পড়েছে, পরে আমি ছেলেকে ঠিক উঠিয়ে নেব। তারপর নেমে গেলাম ঠাকুরনগর স্টেশন, ছেলেকে উঠিয়ে নিয়েছি আগে থেকেই। নেমে এবার বাড়ির দিকে রওনা দিলাম, বাড়ির দিকে যাচ্ছি আমি বন্ধুরা। ট্রেন থেকে নেমেছি, নেমে এখন যাচ্ছি বাড়ির দিকে। অনেকটা টাইম লাগলো, মেয়ে একা একা আছে, আজকে ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়েছে, ঘুমটা পুষিয়েই গেছে। তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা এই পর্যন্তই, আবার ফিরে আসবো আরও একটা ব্লগ নিয়ে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর আরও বেশি করে কমেন্ট করো। তো ওকে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা।